হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলজি ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও আমরা কিন্তু আমাদের ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের এবিটি এর জীবনবিজ্ঞানের 175 নম্বর পেজটা নিয়ে এসেছি। ঠিক আছে, এই 175 নম্বর পেজটা কিন্তু আজকে আমরা সলভ করবো। ঠিক আছে, আর দেখি এই 175 নম্বর পেজে যে স্কুলটা আছে বা যেখানে কোশ্চেনগুলো আছে, কীরকম টাইপের কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করেছি। চলো তাহলে দেরি না করে শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনটি হলো। তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে এরকম কোন চলন আছে? উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে কোন চলন? তাহলে আমরা দেখি টপিক চলন, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, প্রকরণ চলন। আমরা কিন্তু ন্যাস্টিক চলন জানি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে কোন চলন হবে? ন্যাস্টিক চলন। তারপরে চলে আসি, যে হরমোনটি গঠনে আয়োডিনের প্রয়োজন, তাহলে আয়োডিন জাতীয় কোন হরমোন আছে যেটা আয়োডিন লাগে, যে হরমোনটা তৈরি করতে আয়োডিন লাগে সেটা কিন্তু আমরা জানি আমাদের থাইরক্সিন হরমোন তৈরি করতে কিন্তু আয়োডিন লাগে, তাই তো? থাইরক্সিন হরমোন তৈরি করতে আমাদের আয়োডিন লাগে, আমরা কিন্তু সেটা জানি। তারপরে কোশ্চেনটা যদি চলে যায়, আমরা কোন দুটি শর্ত সাপেক্ষ প্রতিবর্তকীয়? কোন দুটি শর্ত সাপেক্ষ প্রতিবর্তকীয়? তাহলে শর্ত সাপেক্ষ প্রতিবর্তকীয় মানে কি? অর্জিত প্রতিবর্তকীয়। তাহলে কি হচ্ছে? মোবাইল নম্বরে মুখস্থ বলা, এইটা তো একটা আছে। আরেকটা কি হচ্ছে? আরেকটা হচ্ছে সাইকেল চালানো শেখা। তাহলে এই দুটো হচ্ছে শর্ত সাপেক্ষ প্রতিবর্তকীয়। তারপরে চলে আসি, স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী। তাহলে কোন প্রাণীটা স্থান পরিবর্তন করতে পারে না? তাহলে যদি সেরকম একটা প্রাণী দেখি, তাহলে আমরা কিন্তু জানি সেটা কিন্তু স্পঞ্জ হয়। স্পঞ্জ পানি হওয়া সত্ত্বেও কিন্তু স্থান পরিবর্তন করতে পারে না, মানে গমন করতে পারে না। তাহলে দেখি স্পঞ্জ আছে কিনা। হ্যাঁ, বি নম্বরটা স্পঞ্জ। তারপরে চলে আসি, কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায় এবং গণনা করা যায়। তাহলে কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলিকে স্পষ্টভাবে দেখা যায় এবং গণনা করা যায়, সেটা কিন্তু আমাদের মেটাফেজ দশা। তারপরে চলে আসি 1-6 নম্বরটা, কোন প্রকার জনন প্রকরণ ও অভিব্যক্তি সহায়ক? তাহলে কোন প্রকার জননের প্রকরণ বা অভিব্যক্তিতে সাহায্য করে? তাহলে আমরা কিন্তু জানি সেটা কিন্তু কেবলমাত্র যৌন জনন। যৌন জননে কিন্তু আমাদের অভিব্যক্তি বা প্রকরণে সাহায্য করে, তাহলে যৌন জনন, সি নম্বরটা। তারপরে চলে আসি, সঠিক পর্যায়ক্রম কোনটি? তাহলে আমরা জনুক্রমের ওখানে ওই চ্যাপ্টারে আমরা দেখেছি যে যখন মাইক্রো প্রোপাগেশন করেছিলাম তখন এক্স প্ল্যান্ট ছিল। এক্স প্ল্যান্ট থেকে কি তৈরি হয়েছিল? এক্স প্ল্যান্টের একটা পার্ট নিয়ে আমরা ক্যালাস ফর্মেশন করেছিলাম। ক্যালাস থেকে এমব্রায়ো ফর্মেশন করেছিলাম। এমব্রায়ো থেকে আমাদের প্ল্যান্টলেট ফর্মেশন করেছিলাম, তাই তো? তাহলে দেখি, তাহলে আমাদের ফার্স্ট আছে ক্যালাস, এক্স প্ল্যান্ট, এটা তো হবেই না। তাহলে দেখো এক এক করে আমরা ক্রস করছি। দেখো এটা প্রথমেই ক্যালাস আছে, তাহলে তো এটা হবেই না। ঠিক আছে, তারপরে এক্সপ্লেন্ট আছে। আমাদের ফার্স্ট লাগবে হচ্ছে আমাদের এক্সপ্লেন্ট, তাহলে ডি নম্বরটা দেখো। ডি নম্বরে প্রথমেই দেখো আমাদের এক্সপ্লেন্ট আছে। এক্সপ্লেন্ট, ক্যালাস, এমব্রায়ড অ্যান্ড প্ল্যান্টলেট। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা 1-8 নম্বরটা, সুপ্রজনন বিদ্যা বা বংশগতির জনককে। সুপ্রজনন বিদ্যা বা বংশগতির জনককে আমরা জানি, কিন্তু এটা কিন্তু জানি গ্রেগর জোহার মেন্ডেল। কিন্তু সুপ্রজনন বিদ্যা বা বংশগতির জনক হচ্ছে আমাদের গ্রেগর জোহার মেন্ডেল। তারপর চলে আসি, একটি শঙ্কর হলুদ গোল বিযুক্ত মটর গাছের জিনোটাইপ কী হবে? শঙ্কর হলুদ, একটি শঙ্কর হলুদ গোল। তাহলে শঙ্কর হলুদ গোল মানে কি? তাহলে শঙ্কর হলুদ, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আচ্ছা, আবার গোলাকার, তাই তো? ক্যাপিটাল আর স্মল আর। তাহলে দেখো এখানে আছে এরকম আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই। ডি নম্বরটা, শঙ্কর হলুদ গোলাকার মটর গাছের জিনোটাইপ কিন্তু এইটা আছে আমাদের। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। মানুষের জিনোটাইপ হবে, সরি, এটা হলো মানুষের 1-10 নম্বরটা, মানুষের বর্ণান্ধতার জন্য দায়ী কি? আমরা জানি যে আমাদের ক্লাস 10-এর বইয়ে যে 3টা ডিজিজ আছে সেখানে আছে থ্যালাসেমিয়া, অটোজোমাল ঘটিত রোগ, ঠিক আছে, হিমোফিলিয়া, সেক্স ক্রোমোজোমাল ঘটিত রোগ, অ্যান্ড বর্ণান্ধ সেক্স ক্রোমোজোমাল ঘটিত রোগ। তাহলে বর্ণান্ধ কিন্তু আমাদের এক্স ক্রোমোজোমাল ঘটিত রোগ, কিন্তু প্রচ্ছন্ন, দেখো প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোমাল ঘটিত রোগ, সি নম্বরটা দেওয়া আছে। তারপর চলে আসি, পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাস ছিল না, পৃথিবী সৃষ্টির সময় মনে রাখবে মুক্ত অক্সিজেন ছিল না, কিন্তু পৃথিবী সৃষ্টির সময় কিন্তু কোনো মুক্ত অক্সিজেন ছিল না। তাহলে আমাদের অক্সিজেন ছিল না। কোনটি প্রাকৃতিক নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নয়? তাহলে প্রাকৃতিক নির্বাচনের সাথে সংশ্লিষ্ট হচ্ছে যোগ্যতম পরিবর্তন, প্রাকৃতিক নির্বাচন, ঠিক আছে। কিন্তু এখানে একটা অপশন দেখো তোমাদের দেওয়া আছে, অঙ্গের ব্যবহার অব্যবহার। তাহলে এইটা কিন্তু প্রাকৃতিক, সরি, এটা কিন্তু আমাদের
প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত না, কারণ অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রটা দিয়েছিলেন আমাদেরকে ল্যামার্ক দিয়েছিলেন। ঠিক আছে, তারপর চলে আসি ক্যাকটাসের কাণ্ডকে কি বলা হয়? ক্যাকটাসের কাণ্ডকে পর্ণকাণ্ড বলা হচ্ছে। ক্যাকটাসের কাণ্ডকে কি বলা হচ্ছে? ক্যাকটাসের কাণ্ডকে আমাদের পর্ণকাণ্ড বলা হচ্ছে, কারণ এখানে পাতার মধ্যে জল জমে, মানে এই কাণ্ডের মধ্যে জল জমিয়ে রাখছে বলে। ঠিক আছে, তারপর হচ্ছে ব্ল্যাক লাং রোগের কারণ হলো কেন? ব্ল্যাক লাং কাদের মধ্যে হয়? অ্যাকচুয়ালি ব্ল্যাক লাং হচ্ছে যারা কয়লা খনিতে কাজ করে তাদের ব্ল্যাক লাং হয়। কেন? নাক দিয়ে যখন কয়লার কণাটা, কার্বন কণাটা এন্টার করে তখন কিন্তু ব্ল্যাক লাং হয়। তাহলে ব্ল্যাক লাংয়ের কারণ কি? কার্বন কণা। তারপরে নেক্সট চলে আসে আমাদের ভারতের যে জাতীয় উদ্যান সর্বপ্রথম স্থাপিত করা হয়েছিল, এটা কিন্তু জিম করবেট জাতীয় উদ্যান সর্বপ্রথম স্থাপিত করা হয়েছিল ভারতে। তারপরে নেক্সট কোশ্চেন চলে আসে আমাদের, বন চালালের পার্শ্বীয় পত্রকে ড্যাশ চলন দেখা যায়। এটা কিন্তু আমরা জানি বন চালালের পার্শ্বীয় পত্রকে প্রকরণ চলন দেখা যায়। প্রকরণ চলন দেখা যায়। তারপরে কোন হরমোনের প্রভাবে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে? এটা খুব সিম্পল, জিএ বা জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিন হরমোনের জন্য এটা কিন্তু হয়। পুং ও স্ত্রী গ্যামেটের অটোজোমের সংখ্যা কত? তাহলে গ্যামেটে অটোজোমের সংখ্যা কিন্তু আমরা জানি টোটাল আমাদের দেহকোষে টোটাল 46টা ক্রোমোজোম থাকে। 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা অটোজোম থাকে। তাহলে পুং ও স্ত্রী গ্যামেটে অটোজোমের সংখ্যা কত? তাহলে 22টি। 22টি থাকছে অটোজোমের সংখ্যা। ঠিক আছে, তবে একই জিনের ভিন্ন রূপভেদকে কি বলা হয়? অ্যালিল। অ্যালিল বলা হয়। পতঙ্গের পা ও মানুষের পা এটা কোন প্রকারের অঙ্গ? আমরা জানি এটা দুজনের কাজ একই, হাঁটতে সাহায্য করে কিন্তু গঠন আলাদা। তাহলে এটা কি হবে? আমাদের সমবৃত্তীয় অঙ্গ। তারপরে জীব বৈচিত্র্যের প্রাচুর্য সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলা হয়? তাহলে হটস্পট কাকে বলে মনে করো তো? যেখানে জীব বৈচিত্র্য সর্বাধিক পরিমাণে পাওয়া যায় সেটাকে বলা হয় হটস্পট। তাই তো? তাহলে এখানকার গেল আমাদের এই কোশ্চেনগুলো। নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা, সত্য মিথ্যা। খুব সোজা কোশ্চেন, দেখে নিই আমরা। ক্রোমোজোমের শেষ প্রান্তে টেলোমিয়ার থাকলে তাকে অ্যাক্রোসেন্ট্রিক বলা হয় না। শেষ প্রান্তে যদি থাকে সেন্ট্রোমিয়ার তখন তাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক বলা হচ্ছে। কি বলা হচ্ছে? টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক। আমাদের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। একদম সঠিক। ঠিক আছে, একদম সঠিক। তাহলে আমাদের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। আর যদি বলা হয় কয়টি স্নায়ুর সংখ্যা, তাহলে 12। তাহলে এটা একদম ট্রু। তারপরে উদ্ভিদের অযৌন জননের একক গ্যামেট। কখনোই হতে পারে না অযৌন জননের একক, কখনোই গ্যামেট না। যৌন জননের একক হচ্ছে গ্যামেট। মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সের চশমা দরকার। একদম সঠিক উত্তর। হ্যাঁ, মায়োপিয়ার জন্য অবতল লেন্স, হাইপারমেট্রোপিয়ার জন্য উত্তল লেন্স। অভিযোজনের ফলে অভিব্যক্তি হয়, এটাও ঠিক। মহিলারা হেটারোগ্যামেটিক প্রকৃতি হয়। হ্যাঁ, কারণ মহিলাদের এক্স ওয়াই থাকে সেই জন্য হেটারোগ্যামেটিক, এটাও ঠিক। ঠিক আছে, তারপরে আমরা স্তম্ভ মিলানো দেখি। স্তম্ভ মিলানোর ক্ষেত্রে আমরা দেখব অন্ধবিন্দু ফার্স্ট। রেটিনা ও অপটিক স্নায়ু মিলনের হচ্ছে একটা অন্ধবিন্দু। নেক্সট চলে আসি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি হচ্ছে? আচ্ছা, সাইটোকাইনেসিস কোষপাত গঠন করে। এটা কোন সাইটোকাইনেসিসের কথা বলা হচ্ছে? উদ্ভিদ সাইটোকাইনেসিসের কথা বলা হয়েছে। 44টা অটোজোম প্লাস এক্স ওয়াই। 44টা, এটা হচ্ছে পুরুষদের ক্রোমোজোম বিন্যাস। দেখো 44টা অটোজোম থাকে, এক্স ওয়াই ছেলেদেরই থাকে। বাদুর ও পাখির ডানা দুজনের কাজ একই কিন্তু গঠন আলাদা। তার মানে হয়ে যাবে আমাদের সমসত্ব অঙ্গ। হ্যাঁ, একদম। তারপরে চলে আসি বাদুর ও পাখির ডানা দুজনের গঠন একই, কাজও একই। ঠিক আছে, তাহলে সমসত্ব অঙ্গ। ঠিক আছে, তারপরে চলে আসি আর্সেনিক। আর্সেনিক কি হচ্ছে? আর্সেনিক আমাদের ভূগর্ভস্থ জলদূষণ হচ্ছে আর্সেনিক। অ্যান্ড গর্ভমুণ্ডে স্থানান্তর, এটা হচ্ছে পরাগরেণু। গর্ভমুণ্ডে স্থানান্তর হয় পরাগরেণু। তাহলে আমাদের শব্দ দূষণটা কেবল বাকি আছে। ক্লিয়ার? তারপরে চলে যাই নেক্সট কোশ্চেন আমাদের। আচ্ছা, বিষাদৃশ্য লিখতে বলেছে। দেখো এখানে লেখা আছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন, এসিটিএইচ হরমোন, সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এটা কিন্তু কোনো হরমোন নয়, এটা কিন্তু কোনো হরমোন নয়। নেক্সট চলে আসি বিভাজন হয় না এরকম দুটি প্রাণী কোষের উদাহরণ দাও। তাহলে এরকম দুটি প্রাণী কোষ কি? একটা হচ্ছে নিউরন, আর একটা হচ্ছে আরবিসি। এটা কিন্তু বিভাজন হয় না। ঠিক আছে, ম্যাচিওর আরবিসি।
ম্যাচিওর আর বিচি। তারপরে ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফল ও বীজ সৃষ্টি করে? তাহলে ফুলের ফল তৈরি করা হচ্ছে, ফল তৈরি করে কে? ফল তৈরি করা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয়। আর বীজ তৈরি করে কে? ডিম্বক, ডিম্বক কিন্তু বীজ তৈরি করে। ক্লিয়ার? নেক্সট চলে আসি বাহ্যিক বৈশিষ্ট্য ফিনোটাইপ। তাহলে জিনগত বৈশিষ্ট্য, জিনগত বৈশিষ্ট্য হচ্ছে জিনোটাইপ। বাষ্পমোচন রোধ করার জন্য ফণিমনসায় একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। বাষ্পমোচন রোধ করার জন্য ফণিমনসায় একটা বৈশিষ্ট্যগত মানে একটা অভিযোজনগত বৈশিষ্ট্য হচ্ছে যে ওর বাষ্পমোচন রোধ করার জন্য ফণিমনসার শিকড়গুলো, মূলগুলো মাটির অনেকটা ডিপলি যেতে পারে। 1 নম্বর ওখানকার মরুভূমির অভিযোজন এটা। আর বাষ্পমোচন অভিযোজনে ওদের পাতার উপরে কিউটিকাল ধরেছে, তারপরে যে পাতাগুলোকে কাঁটায় রূপান্তরিত করে দিয়েছে, ঠিক আছে, এবং পাতাগুলির মধ্যে জল সঞ্চয় করে রাখছে, জলকে জেলিতে কনভার্ট করে রাখছে। এতগুলো বৈশিষ্ট্য আছে। তারপরে চলে আসি নিচে 3টি বিষয় অন্তর্গত একটি বিষয় হচ্ছে অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। এই ইনসিটু সংরক্ষণের আন্ডারে কিন্তু অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ সবই পড়ছে। একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোনের নাম লেখো। দেখো, একই অঙ্গ থেকে আমরা একই অঙ্গ থেকে উৎপন্ন হরমোন আমরা প্যানক্রিয়াস নাম করেছি, অগ্নাশয়। অগ্নাশয় থেকে ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন দুটোই খরিত হয়, কিন্তু দুটো কিন্তু বিপরীতধর্মী হরমোন। তাহলে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন, গ্লুকাগন। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম। তাহলে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম সিউডোমোনাস ডিনাইটিফিকেন্ট, সিউডোমোনাস ডিনাইটিফিকেন্ট। ক্লিয়ার? আচ্ছা, আজকের মতো এখানেই। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো, যাতে সবচেয়ে ফার্স্ট তোমাদের কাছে নোটিফিকেশান আসে। আমরা নেক্সট টপিক বা নেক্সট টেস্টটা সলভ করবো লাইফ সায়েন্সে। এভাবে করে আমরা প্রত্যেকটা লাইফ সায়েন্সের যতটা পার্ট আছে সবগুলোই কমপ্লিট করার চেষ্টা করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।